ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রতিক রাজনীতিতে এক আলোচিত নাম। যে দলের হয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলেন সেই দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে হাঁস প্রতীক নিয়ে দাঁড়িয়ে এমপি হয়েছেন আলোচিত এই নারী। রুমিন ফারহানা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। একাদশ জাতীয় সংসদে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। তবে এই পরিচয়ের চেয়েও তিনি বিএনপিপন্থী টকশো ব্যক্তিত্ব হিসাবে বেশি পরিচিত। রুমিন ফারহানার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে। তার পিতা আলী আহাদ ছিলেন একজন রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। রুমিন হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইনে স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টারেট ল ডিগ্রি অর্জন করেছেন। রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক তিনি। রাজনৈতিক কারণে জীবনের দীর্ঘ ১৯ বছর কারাগারে কাটাতে হয়েছে তাকে। ছোটকাল থেকে বাবাকে দেখেই রাজনীতির শিক্ষা রুমিন ফারহানার। ২০১২ সালে বিএনপির সর্বকনিষ্ঠ সহ আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে প্রথম বিএনপির রাজনৈতিক পদে আসেন তিনি। ২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলাকালে বাংলাভিশন টিভিতে একটি টকশোর মাধ্যমে প্রথম আলোচনায় আসেন রুমিন ফারহানা। সেই ধারাবাহিকতায় ২০১৫ সালে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হিসেবে রুমিন ফারহানাকে একাদশ জাতীয় সংসদে পাঠায় বিএনপি। সেই থেকে সংসদে, রাজপথে, টকশোতে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন রুমিন ফারহানা। তবে দলের নির্দেশে ২০২২ সালের ১০ ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগও করেন রুমিন ফারহানা। বিগত সময়ের আওয়ামী লীগ সরকার বিরোধী সব আন্দোলনেই বিএনপির পক্ষে সরব থাকলেও এবার দলের মনোনয়ন চেয়ে পাননি রুমিন ফারহানা। ফলে অভিমান করে স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এই কারণে হারান দলের পদও। বিএনপি জোটের প্রার্থী হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে ৩৮,০০০ ভোটে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশের সংসদ সদস্য হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমপি হওয়ার পর কাজ দিয়েই এলাকার মানুষের আস্থা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুমিন ফারহানা। কেফায়েত শাকিল, বাংলাভিশন, ঢাকা।